এই অঙ্কটাতে লগ 2^10 এর মান 1/4 থেকে 1/3 মধ্যে আছে, এটা দেখাতে হবে। আমি এক্স্যাক্ট মানটা পাবো না। লগ 2^10 এর এক্স্যাক্ট মান পেতে গেলে লগ টেবিল লাগবে এবং লগ টেবিল দেখাও শিখতে হবে। তাহলে সেখান থেকে আমি লগ 2^10 এর এক্স্যাক্ট মান পেয়ে যাব। কোথা থেকে না, লগ টেবিল থেকে। কিন্তু এখানে যেহেতু আমার হাতে লগ টেবিল নেই এবং এখানে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলা হয়েছে যে 1/4 থেকে 1/3 মধ্যে লগ 2^10 এর মানটা থাকবে। তাহলে দেখো, ধরে নিচ্ছি, আমি ধরি লগ 2^10 এটার মান 1/x। এক্স না ধরে আমি একটু 1/x ধরলাম, তাহলে সুবিধা হবে। অর 1/log 10^2 হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু 1/x। অর log 10^2 ইকুয়াল টু x। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, অর 2^x ইকুয়াল টু 10। তাহলে 2^x এর মান 10। এইবারে দেখো, 2-এর কত ঘাত নিলে সেটা 10 হবে। কোনো পূর্ণ সংখ্যায় সেইভাবে পাচ্ছ না, তাহলে দেখা যাক 2-এর পূর্ণ সংখ্যায় ঘাত বা পাওয়ার বা এক্সপোনেন্ট কত নিলে সেটা 10-এর কাছাকাছি যায়। দেখো, যদি আমি 2^3 নিই, কত হচ্ছে, 8 হচ্ছে, তাই তো। 2^2 নিলে তো আরও কম হচ্ছে, 4। 2^3 8 হলো। আর 2^4 কত হবে, 2^4 হয়ে যাবে 16। তাহলে দেখো যে 2^x ইকুয়াল টু 10 হচ্ছে, আর 2^3 হচ্ছে 8 হচ্ছে, 2^4 হচ্ছে 16 হচ্ছে। তাহলে 10 হচ্ছে 8 থেকে 16-র মধ্যে অবস্থিত, তাই তো। তাহলে কীরকম পাওয়া যাচ্ছে তোমার, আমি এখানে লিখতে পারি একটা ইনইকুয়ালিটি। কীরকম লিখতে পারি, 8 লেস দেন 10 লেস দেন 16। আমি সব 2-এর খাতে নিয়ে যাচ্ছি। অর 8 মানে আমি লিখতে পারি 2^3 লেস দেন 10 মানে 2^x লেস দেন 2^4। অর তাহলে এইবারে কি লেখা যায়, 3 লেস দেন x লেস দেন 4, এটা লেখা যায়। অর আমার তো 1/x দরকার, অর হচ্ছে তাহলে 1/3 গ্রেটার দেন 1/x গ্রেটার দেন 1/4। অর 1/x মানে কত ছিল, 1/x মানে আমি ধরে নিয়েছিলাম লগ 2^10, তাহলে 1/3 গ্রেটার দেন লগ 2^10 গ্রেটার দেন 1/4। এটাকে তুমি চাইলে ঘুরিয়েও তোমরা লিখতে পারো বা এরকমও রাখতে পারো, 1/4 লেস দেন লগ 2^10 লেস দেন 1/3। তার মানে লগ 2^10 এর মান 1/3 থেকে 1/4 মধ্যে বা 1/4 থেকে 1/3 মধ্যে অবস্থিত। এখানে লগের একটা সমীকরণ রয়েছে, এটা সমাধান করে এক্স এর মান বের করতে হবে। তাহলে করি। অর log 2^e into log 25^x ইকুয়াল টু log 16^e হয়ে যাবে। মানে এখানে বেস আর ওখানে লগের ওই মানটা 10 ক্যান্সেল আউট হয়ে যাবে। আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, log m^b into log b^a ইকুয়াল টু হয়ে যায় log m^a। এই ফর্মুলাটা এখানে কাজে লাগানো হলো। অর কি হচ্ছে, এবারে log 2/টা পাশে পাঠিয়ে দিই, log 25^x ইকুয়াল টু log 16^e ডিভাইডেড বাই log 2^e ইকুয়াল টু কি হচ্ছে, log 16^e ইন্টু log e^2। এটা উপরে তুলে দিলাম, তাহলে নিধানার ওটা এক্সপোনেন্টটা চেঞ্জ হয়ে গেল। ইকুয়াল টু আবার কি হয়ে যাবে, log 16^2। অর log 25^x ইকুয়াল টু log 16 মানে কত, 2, তাহলে 16 মানে হচ্ছে log 2^4 ইকুয়াল টু তাহলে 4 log 2^2। 2^2 এর মান 1 হয়ে যাবে, তাহলে অর log 25^x ইকুয়াল টু 4 or x⁴ ইকুয়াল টু 25। এইবারে or x² হোল স্কোয়ার ইকুয়াল টু 5² or x² ইকুয়াল টু 5
অর এক্স ইকুয়াল টু প্লাস √5 নেব। নেগেটিভ মান আমরা নেব না, কারণ কি -√5 সিদ্ধ হবে না, এক্স ইকুয়াল টু -√5 সিদ্ধ হবে না, কারণ অঙ্কের মধ্যে কি আছে, লগ 25 টু দ্য বেস এক্স রয়েছে আছে, যেখানে কি হবে এক্স গ্রেটার দ্যান 0 অ্যান্ড এক্স নট ইকুয়াল টু 1 অ্যান্ড আরও কি এক্স বিলংস টু আর। তোমরা লগের যে ধারণা পেয়েছো, লগ যখন পড়েছো তখন কিন্তু দেখেছো লগ এম টু দ্য বেস যে এ হয়, যে বেস এ, এটা অলওয়েজ পজিটিভ নাম্বার হতে হয়। শুধু তাই নয়, পজিটিভের সঙ্গে সঙ্গে আবার এ কিন্তু 1 হওয়া চলবে না, 1 বাদে আর যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার হতে পারবে। এ যেটা বেস বা নিধান, সেটা 1 বাদে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার হতে পারবে। তাহলে অঙ্কটার মধ্যে যেহেতু লগ 25 টু দ্য বেস এক্স ছিল, তাহলে এক্স এর মান কখনোই নেগেটিভ হতে পারবে না। অতএব এক্স এর মান কি হলো, √5 এসে গেল। এক্স এর মান √5। এই এক্সপ্রেশনটার মান বার করতে হবে। দেখি কি হয়। এখানে ইকুয়াল টু দিয়ে করছি, ইকুয়াল টু 2 log a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস 2 log b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n প্লাস 2 log c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 কমন নিয়ে নিলাম তিনটে থেকে। তাহলে প্রথমটা কি হয়ে গেল, log a টু দি পাওয়ার n মাইনাস log b টু দি পাওয়ার n প্লাস log b টু দি পাওয়ার n মাইনাস log c টু দি পাওয়ার n প্লাস log c টু দি পাওয়ার n মাইনাস log a টু দি পাওয়ার n। আরে সবাই ক্যান্সেল আউট হয়ে গেল, log b টু দি পাওয়ার n, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু 0 ইকুয়াল টু 0। আচ্ছা, এই এক্সপ্রেশনটার মান দেখাতে হবে 1/27। তাহলে এটা কি করছি, ইকুয়াল টু প্রত্যেকটাকে 1 করে নেব একবারে, তাই 1 লিখে দিলাম। তাহলে 1 করলে কি হবে, বেস আর এক্সপোনেন্ট চেঞ্জ হয়ে যাবে। লগ বি কিউব টু দ্য বেস এ ইন্টু লগ সি কিউব টু দ্য বেস বি ইন্টু লগ এ কিউব টু দ্য বেস সি। এইবারে ওই পাওয়ারগুলো চলে আসবে মুখে, ইকুয়াল টু 1/3 log b to the base a into 3 log c to the base b into 3 log a to the base c equal to 1/3 3 9 3 9 27 into log, দেখো এখানে b ক্যান্সেল হয়ে c to the base a into log a to the base c, এখানে a c c ক্যান্সেল হয়ে a ক্যান্সেল হয়ে 1/27 log c to the base c, log c to the base c 1, তাহলে 1/27। ব্যাস। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর প্লিজ লাইক বাটনটা প্রেস করতে ভুলো না।